হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন গাইস? আশা করছি ভালোই আছেন। তো 2 রাত 3 দিনের জন্য মাত্র 3500 টাকায় আমরা কি যেতে পারবো কক্সবাজার? তো হ্যাঁ গাইস, আমরা ঘুরে আসবো 3500 টাকায় ইরানি বিচ, সুগন্ধা বিচ এবং হিমছড়ি পাহাড়ে। তো চলেন যাওয়া যাক। ফাইনালি গাইস, আমাদের গাড়ি চলে আসছে। তো এটা আমাদের গাড়ি। তো গাড়িতেও উঠে ফেললাম আমরা 4 জন। তো আমরা সবাই গাড়িতে উঠে ফেললাম আমরা 4 জন। তো ওদের মুখে খুবই হাসি, ওরা খুব খুশিতে আছে। তো যাইতে যাইতে চলে আসলাম বাস টার্মিনাল। তো বাস টার্মিনালে নামলাম গাড়ি থেকে আমি আর আকাশ। এইখানে হোটেল দেখতে আসছে ওরা ওরা 3 জন ভিতরে গেছে, আর এই 3 জন আমরা পুরো রিজার্ভ নিয়ে নিছি। তো হোটেল আমরা বুক করেই ফেললাম। তো হোটেল নিছে 5,000 টাকা 2 বেডের। তো আমরা 4 জনের জন্য নিছি। তো অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করবেন। তো আমরা ব্যাগ বুক রেখে আমরা একটু যাব বিচ পারে, বিচে যেয়ে একটু গোসল করে আসবো। ফাইনালি গাইস চলে আসলাম বিচের কাছে। তা এখন গোসল করবো 4 জন মিলে। এখন লাইফের যত পেন যত কষ্ট বুঝছো, সব এই বিচের পাড়ে আসলে ভুলা যাবেন। অবশ্যই সবাই মিলে আসবেন এই বিচের পাড়ে, তো ভালো লাগবে। তো আমরা যাচ্ছি গোসল টোসল করা শেষ, হাঁটতে হাঁটতে যাব কাঁকড়া খেতে। তো কাঁকড়ার দোকান নাকি সামনে দিয়ে একটু, তো বিচের পাশ দিয়ে। তো আমরা যাইতে থাকি, যা দেখি কি অবস্থা আর কত দাম কি, তো আপনাদের মাঝে সবই শেয়ার করব। তো এখানে একটা কাঁকড়ার দাম চায় 300 থেকে 350 টাকা। তো অনেকক্ষণ গেজাগেজি করার পরে এক একটা কাঁকড়া আমরা কিনেছি মাত্র 150 টাকা করে। তো আমরা কাঁকড়া নিয়েছি মশলা ফ্রাই। তো 4টা কাঁকড়া কিনছি, 150 টাকা করে পিস পড়ছে। তো কাঁকড়া টাকড়া খাওয়া শেষে পরে তারপরের দিন সকালে আমরা বের হলাম ইরানি যাব। ইরানি হবে না ইনানি হবে সেটাও জানি না। তো এনে এক একজনে এক একটা বলে, বা গুগলে আমি সার্চ করার পরে দেখছি ইনানি আসে, আবার ইরানিও আসে, আবার ক্যামেরাম্যান। তো আমাদের গাড়ি চেক পোস্টে খাড়ায় গেছে। হ্যাঁ বন্ধু, কি অবস্থা? বন্ধু তো পুরাই মাথা নষ্ট, আর যে ঘুরতাছি যদি আর একটু হইতো না। ওই যেত গা। এই আকাশ কি কয়, আকাশ গাড়িটা যদি হইতো না তাহলে মামা কি তো দেখো দেখো ওয়া যেত হয়ে যেত। তোর তুই তুই কি করতে আর একটু হইলে? কম হইছে নি আমরা ভদ্র পোলা ভাই না, আমগর দ্বারা এগুলো হইব না, আমরা সিগারেটটা বন্ধ খাই না। হলো বরিশালে বগা বাচ্চা, এর নাম বাসা দিছে কেডা আমার তোর বাসা নামটা দিছে কেডা? তুই তো বাস। দেখতে দেখতে চলে আসলাম ইরানি বিচ। তো আমরা ইরানি বিচে ঘুরবো। তারপরে এখানে মনে করেন আসতে না আসতেই মনে করেন এখানে কিছু ক্যামেরাম্যান আছে, ক্যামেরাম্যানগুলো পিছু লেগে যায়। আর মনে করেন একটা ছবির জায়গায় ওরা একভাবেই টিপ দিয়ে ধরে রাখে, 2টা 3টা 4টা ছবি আসে। তো মনে করেন ওরা হিসেবে টাকা খাওয়ার কুমির। মনে করেন যদি একটা পার্টি ধরে প্রায় 1 থেকে 1,500 টাকা নামায় ফেললে অবশ্যই ওদের হাত থেকে বেঁচে থাকবেন। তো এখানে আমাদের যে ফটোগ্রাফার আসছে, তো ছবি তোলা হচ্ছে। ওই যে ওই খারাইছে আকাইশে ভাবস নিছে যে তুলবো, এই যে লেদু। তো আমি ব্লগটা আমার যতটুকু সম্ভব আমি ততটুকু সুন্দর করার চেষ্টা করব। অবশ্যই আপনারা কমেন্ট করবেন। বাসা ছবি তুলতে তুলতে পাগল হয়ে যাবো গা। এ হালার বেড়া বেশি, ওই বেশিরভাগ ছবি টবি তুলে। ঠিক আছে কি রে লিদু, খারাই রয়েছে ছবি তুলবি না? অবশ্যই চান্স পাইতেছিস না সিরিয়াল? আমি সবার লাস্টে তুলবো। আর ওই তো মাছ ধরার লিগা পুরা ব্যস্ত হয়ে রয়েছে। ধরতে পারোস মাছ?
অবশেষে আমাদের ইরানিও ঘোরা শেষ। এখন যাবো কোন জায়গায় রে আকাশ? বাসা যাও। বাসা বন্ধু এখন কই যে কোন স্পট? দেখতে দেখতে চলে আসলাম প্যারাসিলিং এর স্পটে। তো যা দেখি প্যারাসিলিং করতে নাকি 2000 টাকা লাগে, তার জন্য আমরা আর প্যারাসিলিং করি নাই। এখানে কিছু ছবি টবি তুইলা আমরা এখান থেকে চলে যাব হিমছড়ি পাহাড়ের দিকে। তো অবশ্যই আমাদের পাশে থাকেন। আমরা জঙ্গলে যাইতাছি মঙ্গল করার লিগা। তো সবাই কি এই বাদশা জঙ্গলে কি যাইতাছিস মঙ্গল করার লিগা? মঙ্গল না মঙ্গল কি কি বন্ধা? এখান থেকে বের হওয়ার পরে আমার খুব সুন্দর লাগছে পাহাড়টা, আর দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি হিমছড়ি পাহাড়। তো হিমছড়ি পাহাড়ের গেটে আসছি। গেটে আসার পরে টিকিট কাটছি 35 টাকা করে একজন। তো আমরা 4 জন টিকিট কেটে ভিতরের দিকে যাব। তো একজনকে জিজ্ঞেস করলাম হাতের ডাইনে নাকি ঝর্ণাটা আর বামে নাকি পাহাড়। তো আমরা আগে পাহাড় ঘুরে আসবো, তারপরে ঝর্ণা টর্ণা দেখে তারপর আমরা বের হয়ে যাব। দৌড়া উঠতে গেছি তখন এত উঁচায়। ওদিক দিয়ে ওঠ। তুই যা যা। মিনিমাম 100 ফিট উপরে উঠলাম। 100 ফিট। সীতাকুণ্ড গেলে তাহলে কি অবস্থা হইব? ওইখানে রাস্তাটা একদম ছোট লাগতেছে। না 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 এত কষ্ট করে উপরে এটা বানিয়েছে। আয় হাঁটি দেখি দেখি কি পাওয়া যায়। তো আমরা উঠে গেলাম পাহাড়ে। আর সবচেয়ে জিনিস যেটা ভালো লাগছে সেটা হচ্ছে সাগর। এত উঁচার উপরে উঠে যে সাগরটা দেখতে খুবই ভালো লাগে। অবশ্যই সবাই যারা যারা আসবেন তারা অবশ্যই পাহাড়ে আসবেন। পাহাড়ে আসলে খুবই ভালো লাগবে। তো তাতে 10 টাকা মানে বিজনেস কারে কয়? বিজনেসের এত মনে হয় বিজনেস। তো দেখতে দেখতে চলে আসলাম ঝর্ণার কাছে। তো এখন আমরা সবাই আস্তে আস্তে যে ওই ঝর্ণার পাশে যে খাড়ায় ছবি তুলবো। ছবি টবি তোলা শেষ হলে আমরা বের হয়ে বাসার দিকে যাব। তো আজকে আর বিচে নামা হলো না আমাদের। তো আজকের মতো এখানেই আমাদের ঘোরাঘুরি শেষ। তো কালকে সকাল 11টার ভিতরে আমাদের হোটেল ছেড়ে দিতে হবে। ওইখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। তো আজকে আমরা চলে যাবো। তো মেন কথা হয়েছে যে ওরা যত কেনাকাটাগুলো আছে সব মনে করেন কেনাকাটা লাইতেছে। এটা কি করবি? এটা কি করবি? দিবি কারোরে? আরে আমরা সব ব্ল্যাক ডায়মন্ড। তো আয় 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 যাক পেইন নাই। আমগো মনে কর আমি আমার এই ভিডিওতে কয়া দিম যে আমরা যে এই চাইটা ব্ল্যাক ডায়মন্ড রে দেখছেন, অবশ্যই যদি কোনো মাইয়ার ভালো লাগা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমরা প্রেম করতাম চাই কিন্তু মাইয়া পাই না। তো বাসারে আগে মার দিব, এরপর দিব হৃদয়। না বাসারে হইব না, বাসা না। আমরা তিনজন এনে বাসা আবার হোয়াইট ডায়মন্ড না। বাসর বড় বোনের জন্য কেনাকাটা করতেছে ধুমায়া। আর হৃদয়ের একটা বোন আছে তো দেখতেছে। আকাশ তুমি কি ওয়েদার দেখতেছো? না বন্ধু। তুমি এই দোকানটা দেখে কিছু বুঝছো? হ্যাঁ বুঝছি বন্ধু। কি বুঝছো? একটা ব্যবসার প্রতিষ্ঠান, সামনে একটা ব্যবসা প্রতিষ্ঠান। আর এখানে কি হয় জানো? এখানে সব লেডিস পণ্য বেচা হয়। যা যা লাগবো তা তা কিনতে পারেন। আগাইসা দিকে কিনে হইলো না, ওর লগে দামাদামি মিলে নাই। এখন সামনের দোকানে যাবো, যা দেখবো কেনাকাটি করে আজকে আল্লাহর নাম নিয়ে আমরা ঢাকার দিকে চলে যাবো। তো 2-3 দিন ছিলাম।
তো 3 দিন, আজকে রাত্রে হয়তো আমরা ট্রেনে না বাসে যেতে পারি, তো বাসে টিকিট কাটা আছে। বাসার ব্যাগটা যে মামা, বাসা তোর ব্যাগটা ভালো লাগে, আর হৃদয়টা তো আরো ভালো লাগে। কি কি এ গোর বাসা, বাসা স্মাইল প্লিজ, বাসা একটা বিটকে দেবো। এই যে কালা চশমা কালি গেলইতেছস, হ্যাঁ আমার লেগে লইতেছে। তুই পড়বি? আচ্ছা যাক, পর কি আর করবি, ইয়ার লাইফ, ব্যাচেলার লাইফ। আমাদের কেউ নেই, সেই জন্য আমাদের কেউ নেই, সেই জন্য আমরা লেডিস পণ্য কিনতেও পারি না। তো আমার ভিডিও যারা যারা দেখেন অবশ্যই বলবেন যে এই ব্ল্যাক ডায়মন্ডটা যে আছে না, এই যে ওর চেহারাটা দেখছেন, ওই কুমারটা, আমার কুমারটা যদি কারো ভালো লাগছে, আমার থেকে রবার্ট ঠিক আছে, অবশ্যই জানাইবেন। জানাইলে আমি ওরা আপনাদের মাধ্যমে কয়ে দিব, মনে করেন মাঝখানে দালালি করবো আমি। তো আজকে রাত 11টার সময় আমাদের গাড়ি, তো আমরা বাদের আর কক্সবাজার থাকা হলো না। তো আজকে আবার চলে যাব যার যার বাসস্থানে বা কর্মস্থানে। তো আমাদের ব্যস্ত লাইফটা আবার ব্যস্ত হতে যাচ্ছে। তো আজকে 3 দিন যাবৎ আমরা অনেক মজা করছি কক্সবাজার আইসা। তো সবচেয়ে বেশি মিস যে জিনিসটাকে আমরা করব সেটা হচ্ছে এই বিচ, সাগরপাড়ের যে ভিউটা, সেটাই অনেক, মানে এক কথায় বলতে গেলে এখান থেকে যাইতে খুব মায়া লাগতেছে, কিন্তু করার কিছু নেই, যেতেই হবে। যার যার কর্মস্থলে তার তার যেতে হবে।